21শে জুলাই শহীদ স্মরণে খড়দহ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। 21শে জুলাই শহীদ স্মরণে খড়দহ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ও খড়দহ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শিক্ষক চিন্ময় কুমার দাসের সহযোগিতায় খড়দহে আয়োজিত হলো রক্তদান শিবির। এদিনে রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায়, জয়দীপ দাস, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তী, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিনে রক্তদান শিবিরে 100 জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা খড়দহ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শিক্ষক চিন্ময় কুমার দাস জানান, আমরা তো বলেই অভ্যস্ত যে শহীদদের রক্ত হবে না গো ব্যর্থ। সত্যি ব্যর্থ হয়নি। প্রায় 50,000 মানুষ খুন হয়েছিল। আমাদের হাজরা ব্রিজের হাওড়া ব্রিজের ওপরে সরাসরি গুলি করেছিল আমাদের মহিলা নেত্রীকে, মাথা কপাল হোসেন সিপিএম। এরকমই একই অত্যাচার হয়েছে, দিনের পর দিন বাড়ি লুট হয়েছে, ধান জমি লুট হয়েছে, গ্রামকে গ্রাম পুড়িয়ে। আমি যখন বারুইপুরে এমএলএ, নবগ্রাম গ্রামটাকে পুরো পুড়িয়ে দিল। আমি সিদ্ধার্থ শঙ্কর রায়কে নিয়ে গিয়েছিলাম। আমি যখন বর্ধমানের অবজারভার ছিলাম 5.5 বছর, তখন কাকসা গ্রামটা পুরো পুড়িয়ে দিয়েছিল সিপিএম। আমি মমতা ব্যানার্জিকে নিয়ে গিয়েছিলাম। সেই অত্যাচারীদের বিরুদ্ধে আমরা সেদিন লড়াই করেছি। মানুষ মারা গেছে। আজকে তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য, তাদের প্রতি স্মৃতি তর্পণ করার জন্য আমরা 21শে জুলাই যাব। একই সঙ্গে আগামী দিন বাংলাকে দেশের 1 নম্বর রাজ্যে পরিণত করার যে শপথ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, এগিয়ে বাংলা, সেই শপথকে পূর্ণ করার জন্য যে ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ডাককে আমরা রূপায়িত করবার জন্য যাই নির্দেশ আসবে আমরা সবাই মিলে করব। আমরা জানি 21শে জুলাই শহীদ তর্পণের দিন। ইতিহাস আপনারা জানেন, নো আইডেন্টিটি নো ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় শাশ্বত সত্য। আজকে সেই আইডেন্টি কার্ড নিয়ে আমরা ভোট দিতে যাই। সে 21শে জুলাইয়ের শহীদ তর্পণ করার জন্য আজকের এই রক্তদান শিবির। এই রক্তদান শিবির পাশাপাশি যারা এলাকার ছেলেমেয়েরা, যারা কৃতি ছাত্রছাত্রী, তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি, কারণ তারা আগামী। এবং রক্তদান শিবির এখন আর নেই কোথাও। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোথাও রক্তদান শিবির নেই। আপনারা জানেন, আপনারা সাংবাদিক বন্ধু, প্রত্যেক শনি রোববার আপনাদের কত জায়গায় যেতে হয় উৎসব, রক্তদান উৎসব। এই উৎসবকে উৎসর্গ করছি 21শে জুলাইয়ের শহীদ তর্পণ। আমাদের আনুমানিক 100 জন। ইতিমধ্যে আমরা যা খবর পেলাম 65 না 70 জনের মতো হয়েছে। আমি এক্সাক্ট জানি না, কারণ আমি এখানে রয়েছি, গেলে জানি।